নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়ের হয়তো লাস্ট সিনেমা ছিল এটা, যেটার নাম হচ্ছে 19শে এপ্রিল। এবং এখানে আমরা লিড চরিত্রে প্রসেনজিৎ, দেবশ্রী রায়ের পাশাপাশি অপর্ণা সেনকেও দেখতে পাই। তো এই ছবিটার নাম হচ্ছে 19শে এপ্রিল, যেটা রিলিজ করেছিল 1998 সালে। এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন ঋতুপর্ণ ঘোষ, এবং ছবিতে অভিনয় করেছিলেন অপর্ণা সেন, দেবশ্রী রায়, প্রসেনজিৎ চ্যাটার্জি। তো এই ছবিটাকে নিয়ে একটু স্পেশালি কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো এই যে আর কি 19শে এপ্রিল এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা আগে দেখব, এবং তারপরে নাই ছবিটার পরিচালক গল্পের বিষয়ে আমি যাব। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষ, ছবিটার গল্প লিখেছেন ঋতুপর্ণ ঘোষ, ছবিটার প্রযোজনার কাজ করেছেন রেণু রায়, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন সুনির্মল মজুমদার, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন জ্যোতিষ্ক দাশগুপ্ত, ছবিটার রান টাইম হচ্ছে 138 মিনিটের মতো, এবং ছবিটার বাজেট হচ্ছে 20 লক্ষ টাকা। ছবিতে অভিনয় করেছেন অপর্ণা সেন, দেবশ্রী রায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, দীপঙ্কর দে। এবার আসি গল্পটা। তো গল্পটা আমরা দেখতে পাই আর কি অপর্ণা সেনের ক্যারেক্টারটা, সে নাচ গানে সে নৃত্যশিল্পী হিসেবে খুবই ভালো, এবং সে নৃত্যকলা, সে নৃত্যশিল্প নিয়ে সে খুবই প্রশংসিত। চারিদিকে মানুষজন তাকে সেই বিষয়গুলো নিয়ে প্রচণ্ড বেশি প্রশংসা করে, তাকে সেই বিষয়ে প্রচণ্ড মানুষ ভালোবাসে, এবং সে সেইগুলো নিয়ে থাকতে ভালোবাসে। এবং তার পরবর্তী সময় তার বিবাহ হয়, এবং বিবাহ হওয়ার সময় তার বরের সাথে তার বিভিন্ন কারণে মনোমালিন্য ঘটে, বারবার তাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়। এবং তার বর সবসময় পরিবারের জায়গাটা সামলালেও তাই সে সবসময় বাইরে বেরিয়ে নৃত্য এসব নিয়ে ব্যস্ত থাকলে তাদের মধ্যে একটা মনোমালিন্য পার্থক্য হয়। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই তাদের মধ্যে একটা মেয়ে আসে যার নাম হচ্ছে অদিতি, যে ক্যারেক্টারটা দেবশ্রী রায় প্লে করেছে। এবং সে অদিতি রায় যখন যখন আসে তখন দেখা যায় যে তার মেয়েকে সামলানোর দায়িত্বটা কিন্তু তার স্বামী পুরোপুরি নেয়, এবং তার মা তাকে ছেড়ে বিভিন্ন নৃত্যকলার সঙ্গে ব্যস্ত থাকে। এবং পরবর্তী সময় দেখা যায় যে যখন আর কি তার স্বামীটা মরে যায় তখন তার মেয়েকে হোস্টেলে দিয়ে আসে, এবং সেখানেই থেকে পড়াশোনা করে সে একটা ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নেয়। এবং পরবর্তী সময় যখন সে বাড়িতে ফেরে দেবশ্রী রায়ের ক্যারেক্টার, তখন মায়ের সাথে তার একটা বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে কিন্তু বিচ্ছেদ বা বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে টানাপোড়েন হতে থাকে। এবং প্রসূতির ক্যারেক্টারটার সাথে অদিতির বিয়ে হলেও প্রসূতির ক্যারেক্টারটা যখন তার মা সম্পর্কে সব কিছু জানতে পারে তখন প্রসূতির ক্যারেক্টারটাও কিন্তু সেই বিষয়টা থেকে বিচ্ছেদ করে নেয়। এবং এইভাবেই কিন্তু একটা বিচ্ছেদের সম্পর্কের উপর ভিত্তি করে ছবিটা তৈরি হয়েছে। এবং প্রসেনজিতের মানে দেবশ্রীর বাবা মারা গেছিল 19শে এপ্রিল, এবং তারই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সিনেমাটা তৈরি করেছে, যেটার নাম হচ্ছে 19শে এপ্রিল। তো দেখুন, সিনেমাটার মধ্যে ইমোশনাল জায়গাগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। ছবির মধ্যে প্রত্যেকের কাজ, এখানে যারা যারা ছবিতে অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় খুব ভালো, ছবির গানগুলো খুব ভালো, ছবির মেকিং খুব ভালো। তো ওভারঅল একটা বেশ ভালো একটা সিনেমা। তবে সিনেমাটা দেখার অডিয়েন্স কিন্তু সবাই নয়। ঋতুপর্ণা ঘোষ কিন্তু একটা অন্য লেভেলের ছবি বানায়, যেখানে কিন্তু সমস্ত অডিয়েন্স কিন্তু সেই ধরনের ছবি দেখে বুঝতে পারে না। তো এই ছবিটাও কিন্তু সেই রকমই ছবি, বাট যদি তোমাদের তারপরেও মনে হয় ছবিটা দেখবো অবশ্যই দেখতে পারো। আর তোমাদের এই সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।